বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করুন। বন্ধুরাই দেখতে পাচ্ছেন আমার সামনে 3টি লাউ গাছ, তারপর তিতা করলা গাছ। এই গাছগুলো আমি 15 দিন আগে লাগিয়েছিলাম। এর রোপণের পদ্ধতি, মাটি তৈরির পদ্ধতি, সার তৈরি, কী সার প্রয়োগ করেছি আমি সব আমার ভিডিওতে দেওয়া আছে। আপনারা যদি চান সেগুলো আমার চ্যানেলে ঢুকে দেখে নিতে পারবেন। তো এই দেখতে পাচ্ছেন আমার শশা গাছ, এগুলো 15 দিন আগে রোপণ করেছিলাম, খুব সুন্দর হয়ে উঠেছে। তো এই গাছের গোড়ায় আজকে আমি একটা ম্যাজিক সার প্রয়োগ করব। এটি হলো হিউমিক অ্যাসিড অ্যান্ড ফ্লুভিক অ্যাসিড 98। তো আমি 5-6 ঘন্টা আগে এই বালতির জলে 3 চামচ করে 9 চামচ মোট নিয়েছি 3টি ঢিবির জন্য। আমি গুলিয়ে রেখেছিলাম যাতে করে ভালো করে গুলিয়ে যায়। তো এখন আমি গাছের গোড়ায় প্রয়োগ করতেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন হিউমিক অ্যান্ড ফ্লুভিক অ্যাসিড বন্ধুরা গাছের শিকড়কে মজবুত করে, গাছের খিদেকে বাড়ায়। কারণ গাছের শিকড় যদি মজবুত না হয় তাহলে গাছ অসুস্থ হয়ে পড়বে। কারণ যত খাদ্য সংগ্রহ গাছ করে সমস্ত কিছু শিকড়ের মাধ্যম দিয়েই করে। তো সেই জন্য আমাদেরকে শিকড়ের যত্ন নিতে হবে। তো আমরা শিকড়ের যত্ন এই হিউমিক অ্যান্ড ফ্লুভিক অ্যাসিড দিয়ে নিব। এটি গাছের গোড়ায় প্রয়োগ করলে গাছের শিকড় সুস্থ সবল এবং মজবুত থাকবে। তো বন্ধুরা আমার হিউমিক অ্যাসিড অ্যান্ড ফ্লুভিক অ্যাসিড গাছের গোড়ায় প্রায় দেওয়া হয়ে গেল। এখন আমি শশা গাছে দিতেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে 15 দিনের শশা গাছগুলো। এভাবে আপনারাও গাছের গোড়ায় এই হিউমিক অ্যান্ড ফ্লুভিক অ্যাসিড প্রয়োগ করতে পারবেন। তো আমি এরপরে গাছের পাতায় কিছু রোগ পোকার আক্রমণ হয়, সেই সমস্ত রোগ পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করার জন্য আমি জৈব কীটনাশক ব্যবহার করব গাছে। তো সেই জৈব কীটনাশকটি হলো আমার উৎকর্ষের শিল্ড 100%। এটি একটা জৈব কীটনাশক, এর মধ্যে কোনো ক্ষতি নাই শরীরের জন্য। তো আমি এই জৈব কীটনাশকই ব্যবহার করি আমার গাছে, সবজির গাছে বিশেষ করে। তো আপনারাও এই সমস্ত জৈব সার, জৈব কীটনাশক ব্যবহার করবেন, দেখতে পারবেন আপনাদের শরীরও ক্ষতি কম হবে। তো এখন আমি শশা গাছে ব্যবহার করতেছি। বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন, একটা লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ।